হাই, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আপনাদেরকে গরুর লড়াই জেতার মূল মন্ত্র, কৌশল এবং গোপন মন্ত্র। ঠিক আছে, চলুন কি আছে না আছে আমরা সম্পূর্ণ এই ভিডিও আলোচনা করবো। হ্যাঁ, গরুর লড়াই জেতার প্রাচীন তান্ত্রিক পুঁথি, কবিরাজ তান্ত্রিক মানে লেখক হলো তান্ত্রিক সাধক শ্রী বিজয়নাথ শাস্ত্রী। ফোকাস এনে দেওয়া আছে, বিস্তারিত দেখতে পারতেছেন। এটা সামান্য অল্প টাকা নিতে পারেন পিডিএফটি। বইটি কীভাবে চালাতে হবে এবং জাগ্রত করার মন্ত্র যাবতীয় সব দেওয়া আছে বিস্তারিত। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা কিছু বিভিন্ন বিষয় দেখাই, ভিতর থেকে কিছু কাজ দেখাই, শেয়ার করি। দেখি আমরা কী কী কাজ আছে। সূচিপত্র দেখি প্রথমে, কই জানি কই 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 গেল, কই কই এগুলো প্রথমে। কারণ মহাবীর বজ্রবান পড়াছেন, প্রতিপক্ষ বলদ দর্ভ চূর্ণবান, তারপর চার কোনা দ্বিগুণ জয় বন্ধন মন্ত্র। তারপর আসেন লোহার অঙ্গ কায়া পশ্চিম মন্ত্র। তারপর আসেন এটা কি, এটা হলো ময়দান কাঁপানো অলৌকিক ডাক। তারপর আসেন 14 নজর রক্ষা কবচ। তারপর আসেন সিং ধারালো করার জমবান। তারপর পবন ব্যাগ ক্লান্তি নাশক মন্ত্র। তারপর আসেন মাটি কামড়ানো জয়ী মন্ত্র। তারপর কুফুরি কাটাকাটি বজ্রবান। তারপর আসেন 11 বোরাক গতি বিজলি চাল। তারপর আসেন সিংহ কলিজা সাহস মন্ত্র। তারপর আসেন প্রতিপক্ষ চোখ ধাঁধানো ভেলকি। তারপর অলৌকিক মহাবল আসমানি মন্ত্র। তারপর ধুলো ফোড়া ময়দান জয়বান। দূরপাল্লার দৃষ্টি স্তম্ভন বান। দূরবর্তী পা শৃঙ্খল মন্ত্র। অদৃশ্য বজ্র হুঙ্কার চাল। দূর হতে বায়ু শক্তি সঞ্চয় মন্ত্র। প্রতিপক্ষ বলদ হৃদয় কম্পন বান। দূর হতে কুফুরি ও জাদুটোনা কাটান। অদৃশ্য সিং বিদর্ণকারী চাল। দূরপাল্লা শরীর বন্ধ ও কায়া রক্ষা। প্রতিপক্ষ বলদ পা পিছলানো বেলকি। দূর হতে জিদ ও ক্রোধ জাগানো বান। দূরবর্তী সার ও পেশি শক্তকরণ মন্ত্র। প্রতিপক্ষ বলদ তেজ হরণ বান। দূর হতে ক্লান্তি ও বিষ ব্যথা নাশক। অদৃশ্য চাবুক ও চালনা মন্ত্র। প্রতিপক্ষ বলদ মতিভ্রমণ ও দিগ্ভুল বান। দূর হতে খুর ও নাল পাথরি বান। প্রতিপক্ষ বলদ মূত্র ও মল ত্যাগ করানোর বান। অদৃশ্য বিজয় মিলমোহর মন্ত্র। প্রতিপক্ষ বলদ শ্বাস রোধকারী বান। দূর হতে লেজের ক্ষিপ্রতা ও মোর ঘুরানো চাল। প্রতিপক্ষ বলদ ঘাড় ভাঙ্গা বান। দূরপাল্লা ভয়ঙ্কর ডর ও ত্রাস বান। অদৃশ্য রক্ত উত্তেজনা চাল। প্রতিপক্ষ বলদ সিং পিছলানো বেলকি। প্রতিপক্ষ মানে আপনি যার সাথে গরু লড়াইটা খেলবেন আর কি, তার গরুটার উপরে এই বানগুলা মারিয়া তার গরুটাকে আপনি হারিয়ে দিবেন আর কি, মন্ত্রের সাহায্যে। সেটাই বলা হয়েছে, এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আমি আর এখানে বানিয়ে কিছু বলতেছি না, যা লেখা আছে তাই বলতেছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিজেও। দূর হতে আকাশী অলৌকিক সাহায্য আকর্ষণ। প্রতিপক্ষ বলদ খুর ভাঙ্গা পাষাণ বান। অদৃশ্য ধোয়া অন্ধকার মায়া কুয়াশা, মানে ওই গরু অন্ধকার দেখবো সব তাদের গরুটায়। প্রতিপক্ষ বলদ শ্রাবণ স্তম্ভন বান, মানে কিছু শুনবে না তাদের শ্রাবণ, কিছু শুনবে না তাদের গরুটায়। দূর হতে অলৌকিক কামড় ও কামরান বান।
প্রতিপক্ষ বলদ জীব বের করানো তৃষ্ণাবান, মানে তাদের গরু তৃষ্ণা জিভে বের করে ফেলবে, ক্লান্ত হয়ে যাবে। অদৃশ্য ঢাল ও প্রতিপক্ষ সিং প্রতিহতবান। প্রতিপক্ষ বলদ লেজ গোটানো কাপুরুষবান, মানে লেজ গুটিয়ে ফালাবে তাদের গরুটা। দূর হতে মানসিক মনোবল চূর্ণ করা, মানে গরুটাকে দুর্বল করে ফেলা আর কি, এক কথায় ভয় পায় আর কি। অদৃশ্য বাঘের থাবা ও করেন বান। চার ধর্ম মিশ্রিত চূড়ান্ত ঝয় মিলমোহর। মহাকাল রুদ্র সংহারবান। প্রতিপক্ষ বলদ সিং উন্মূলন রক্তবান। তারপর আসেন মহাশূন্য বায়ুস্তম্ভন ও দম আটক বান। তারপর সপ্ত নরক অগ্নিকুণ্ড তেজ ঘাস বান। তারপর প্রতিপক্ষ বলদ খুর পঙ্গু চূর্ণ বান। তারপর আসেন মগজ ঘূর্ণন মতিভ্রম রাক্ষস বেলকি, মানে তাদের গরুর মাথা করবে, তাদের গরু জনি দেখবে, মানে ঠিক মতো দাঁড়াতে পারে না, ঘুরিয়ে যাবে, এরকম বিষয়গুলো আর কি। তারপর কঙ্কাল বিকল ঘাড় মরকান জম্বান। অদৃশ্য ব্রাগ্র আর থাবা বজ্র পতন ছাল, মানে মূল কথা হলো অদৃশ্যভাবে দেখবে যে বাঘে থাপা দিচ্ছে, তখন তাদের গরু আতঙ্ক হয়ে যাবে। প্রতিপক্ষ বলদ মলমূত্র ত্যাগ করানো, মানে মূল কথা হলো তাদের গরুটাকে মন্ত্র দিয়ে মূলমন্ত্র ত্যাগ করে, মানে বারবার ঘন ঘন পেশাব করবে, মূলমন্ত্র ত্যাগ করবে, মানে অসুস্থ মতন হয়ে যাবে আর কি গরুটা, এক কথায়। তারপর আসেন রুদ্রাকালী আসমানি বজ্রঘাত বান। প্রতিপক্ষ বলদ মেরুদণ্ড বঙ্গ কঙ্কাল বান। অদৃশ্য নাগফাস পুষ স্তম্ভন বান। সপ্ত নরক অগ্নিকুণ্ড তেজ ঘোষণ। প্রতিপক্ষ বলদ খুর উঘাত ফাতন বান। মগজ বিভ্রান্তি রাক্ষস মায়া বেলকি। ঘাড় মরকান কঙ্কাল ভাঙ্গা। অদৃষ্ট বাঘের থাবা ও বজ্র উজান ছাল। প্রতিপক্ষ বলদের পেট মোচড় দেওয়া। আরও অনেক কিছু আছে, আপনি দেখতে পারতেছেন। টোটালে পৃষ্ঠা আছে প্রায় 67 পৃষ্ঠা। তো এই পিডিএফটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।